শান্তনু ঠাকুর বলছেন যে 50 লক্ষ বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা, পাকিস্তানি মুসলিমদের বের করতে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষ ভোট দিতে না পারেন, দেবেন না। কোনটায় বেশি সমস্যা, কোনটায় বেশি লাভ হবে আপনি ভেবে দেখুন একবার। কিন্তু এখানে যদি আপনি আরেকটু ভেতরে ঢুকে ভাবেন, তাহলে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের মধ্যে অনেকগুলো গন্ডগোল আপনি খুঁজে পাবেন, অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে 50 লক্ষ, মাত্র 50 লক্ষ বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা, তাদের নামটাম বাদ যাবে? শুভেন্দু অধিকারী তো সংখ্যাটাকে 2 কোটি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি নিজের পার্টির লোকের কথা মানছেন না, 50 লক্ষই থেমে যাচ্ছেন। দ্বিতীয় কথা, যাদের নাম বাদ পড়বে তার মধ্যে 50 লক্ষ রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিম আছেন, তাদের নাম বাদ পড়েছে। এমন তথ্য তো মশাই কেউ দিচ্ছে না, নির্বাচন কমিশনও দিচ্ছে না। আপনি যে সরকারের হাফ প্যান্ট থুড়ি প্রতিমন্ত্রী, সেই সরকারের তরফ থেকেও এরকম কোনো তথ্য দেওয়া হচ্ছে না যে 50 লক্ষ নাম বাদ গেছে, তারা সব ভুয়ো। রোহিঙ্গা মুসলিম, পাকিস্তানি মুসলিম, বাংলাদেশি মুসলিম, এবং তারই সঙ্গে এখানে প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর ব্যাপারটা বুঝলাম, পাকিস্তানি মুসলিম এখান থেকে নাম বাদ যাবে? বেশ, তো এই প্রশ্নগুলোর উত্তর খুব একটা পাওয়া যাচ্ছে না। কিন্তু তার সঙ্গে প্রশ্ন উঠে আসে যে এই সবগুলো করার জন্য মতুয়াদের গলা কাটতে হবে কেন? তাদের কেন সাফার করতে হবে? তাদের কেন নাম উঠবে না? কেন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না? মতুয়ারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ আনা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই কথা বলছেন যে আমি মতুয়াদের পাশে রয়েছি, সবসময় পাশে থাকবো। তাহলে তাদের জন্য এইরকম একটা ডিসক্রিমিনেটরি বক্তব্য কেন শান্তনু ঠাকুর সামনে রাখছেন? এবং সেই শান্তনু ঠাকুর যিনি এদেরই ভোটে জয়ী হয়ে আজ ক্ষমতায় এসেছেন, আজ প্রতিমন্ত্রী হয়েছেন, তারই সঙ্গে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মতুয়া বাড়িতেও রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, রীতিমতো মারামারি, ধাক্কাধাক্কি, প্রতিবাদ করছেন মতুয়ারা এই বিষয়টার।